السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على من لا نبي بعد آدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. إن التياري حصبا يوما إلى الحرام، بلغ سلامي روضة فيها النبي المحترم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا. সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে, মায়া করে শুক্রবারের দিন, ইয়াউমুল জুমার দিন, সপ্তাহবারের সরদারের দিন, এমন একটি দিনে যেই রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বেড়াঝাল থেকে মুক্ত করে দুনিয়াবি জিন্দগিকে পিছনে ফেলে দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে সিলেক্ট করে, আলাদা করে, বাছাই করে আগে আগে ওনার ঘর মসজিদের মধ্যে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। এজন্যে আসেন সবাই মিলে কায়মনোবাক্যে হৃদয়ের বদ্ধ কপাটকে উজাড় করে ইসলামী বলে বলিয়ান হয়ে, ঈমানিতে যেতে জিয়ান হয়ে সুচ্চ কণ্ঠে ওই মহিয়ান গড়িয়ান মাবুদের শাহানশাহী দরবারে শুকরিয়াতান প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি নবিয়ুনা কুদওয়াতুনা সানাদুনা মুরশিদুনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ১৫০০ বছর পূর্বে আপনাদেরকে আমাকে এতিম করে জান্নাতুম মির রিয়াদিল জান্নাহের মধ্যে আরাম করতেছেন। ওই নবীর উম্মত হিসাবে দুনিয়ার জমিনে আসার মতো, বসার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য আবারও শুকরিয়াতান প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধুলির ধরায় আপনাদেরকে আমাকে হেদায়েতের জন্য হাজার হাজার নবী এবং রাসূল পাঠিয়েছেন এবং সর্বশেষ নবী নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কর্মজীবনে
অর্থাৎ উনি যতদিন এই দুনিয়ার জমিনে হায়াতে জীবিত ছিলেন, উনি যেইভাবে চলেছেন, উনি যেইভাবে কাজ করেছেন, উনি যা কিছু থেকে নিষেধ করেছেন, এই সমস্ত কিছুকে হাদিস বলা হয়। এই হাদিসগুলাকে যুগে যুগে আল্লাহর কিছু মায়ার বান্দাগণ একত্রিত করেছেন, যাতে পরবর্তী জামানের মধ্যে যারা আসবে ওই সমস্ত মানুষগুলা যখন দুনিয়াবি জিন্দেগি চলার ক্ষেত্রে, ফেরার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম ফেস করবে, কোনো ধরনের সমস্যা ক্রিয়েট হবে, এই সময় সহজে তারা যাতে কিতাবের পৃষ্ঠার খুললেই এই সমস্যার সমাধান পেয়ে যায়, এরকম কিছু মানুষ যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। তাদের ওই অক্লান্ত পরিশ্রমের কারণে আজ যখন মানুষ চলার ক্ষেত্রে, ফেরার ক্ষেত্রে কোনো রকম সমস্যার মধ্যে পড়ে যায়, এই সময়ে মানুষ যখন কিতাবগুলা খুলতে শুরু করে খুব সহজেই তার সমাধান পেয়ে যায়। তো আজকের আলোচনার মেইন ফোকাস হচ্ছে, সাবজেক্ট বা বিষয় হচ্ছে এমন একজন মানুষ যিনি হচ্ছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা, যিনি কিতাব লিখেছেন সাহিহুল বুখারী। এই কুরআনুল কারীমের পরে হাদিসের কিতাব, যেই হাদিসের কিতাবের সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়, যার কিতাব না পড়ে কখনো আলিম হওয়া যায় না, নামের শুরুতে মাওলানা যোগ করতে হলে যার কিতাব পড়তে হয়, কওমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, যে কোনো মাদ্রাসায় পড়েন, বুখারী শরীফ না পড়লে আপনি আলিম হতে পারবেন না। এই বুখারী শরীফের লেখক যিনি ইমাম বুখারী, উনার জীবনী নিয়ে কিছু কথা বলবো এবং উনার জীবন থেকে আমাদের জন্য শিক্ষা কি, এরকম কিছু কথা আজকে বলবো। তো শুরুতে আসেন, আমরা যাকে ইমাম বুখারী নামে চিনি, সবাই উনাকে ইমাম বুখারী নামে চিনেন, কিন্তু উনার মেইন নামটা ইমাম বুখারী না, উনার নাম হচ্ছে মুহাম্মদ। বুখারী এটা প্রসিদ্ধ হয়েছে উনি কিতাব লেখার পরে, কিন্তু উনার মেইন নামটা হচ্ছে মুহাম্মদ। উনার বাবার নাম হচ্ছে ইসমাইল, উনার দাদার নাম ছিল ইব্রাহিম। তাহলে এই দুনিয়ার জমিনে যখন সন্তানগুলা ভূমিষ্ঠ হয়, নাম যখন রাখবেন, একটু আমাদের উচিত হলো যাচাই বাছাই করে নাম রাখা। এমন এক নাম আপনি রাখলেন যেই নামের কোনো অর্থই নাই, আপনি এমন নাম রাখবেন যেই নামের অর্থ রয়েছে, কারণ অর্থপূর্ণ নাম ধরে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাকবেন, আর আপনার নামের অর্থ যদি ভালো না হয় তাহলে আপনি সেদিন লজ্জা পেয়ে যাবেন। আর আপনি যেহেতু মুসলমান, এজন্যে আমাদের প্রথম উচিত হলো, যখন আপনার সন্তান এই দুনিয়ার জমিনে চলে আসবে, ওই সময় তার নামটা যাতে আপনি ভালো রাখেন। এরকম আসে, আমাকে একজন এসে একদিন বলছিলেন যে, হুজুর আমার একটা সন্তান হয়েছে, তো আপনি ওনার একটা নাম রেখে দেন। তখন আমি যাই হোক ইসলামিক একটা নাম বলেছিলাম। আল্লাহর বান্দা আমাকে বলেছেন যে, এরকম নাম তো আমাদের গ্রামে অহরহ রয়েছে অনেক, আপনি ইউনিক অ্যাডভান্স একটা নাম দেন যেই নামটা আমাদের এই অত্র এলাকার মধ্যে নাই। তো এরকম নাম যদি আপনি রাখতে হয় তাহলে তো ওই পিঙ্কি টিঙ্কি এরকম ছাড়া আর কিছু রাখতে পারবেন না, কারণ এই ইহুদি খ্রিস্টানের নাম তো কোনো মুসলমান রাখবে না। তো আপনি যদি চান যে ইউনিক যেই নাম, অ্যাডভান্স যেগুলো আপনার এলাকার মধ্যে নাই আপনি রাখবেন, তাহলে এটা ছাড়ার উপায় নাই। তবে ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছেন, যার কিতাব না পড়ে আপনি মৌলানা হতে পারবেন না, এই যে আপনি দলিল আদিল্লা আপনার জীবন চালাচ্ছেন, যার কিতাব পড়ে পড়ে উনার নাম ছিল মুহাম্মদ। তাহলে এখান থেকে আমরা বুঝি নামেরও একটা আসর সন্তানের মধ্যে পড়ে। আপনি যখন চাইবেন আপনার সন্তান উইল বি আ ইমাম বুখারী, আপনার সন্তান ভবিষ্যতে ইমাম বুখারীর মতো কেউ হবে, আপনার সন্তান ভবিষ্যতে ভালো কোনো আলিম হবে, ফার্স্ট অফ অল যখন আপনার সন্তান এই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, আপনার উচিত হবে ইমাম বুখারীর মা এবং বাবা যেইভাবে নাম রেখেছিলেন, আপনার উচিত হবে এটা চিন্তা করে নাম রাখা। এজন্যে সন্তান যখন হবে আমরা সব সময় চিন্তা করব ইসলামী মাইন্ডের নাম রাখা। তাহলে এখান থেকে আমরা জানলাম ইমাম বুখারীর নাম ছিল মুহাম্মদ, উনার বাবার নাম ছিল ইসমাইল, উনার দাদার নাম ছিল ইব্রাহিম, অর্থাৎ নবীদের নামে উনার ফ্যামিলি পরিবারগত নাম ছিল। ইমাম বুখারী কোনো আরবি মানুষ ছিলেন না, উনার জন্ম হয়েছিল
বর্তমান সময়ে যেটাকে বলা হয় উজবেকিস্তানের বুখারা, উজবেকিস্তান, তৎকালীন সময়ে তাহাকে বলা হতো খোরাসান। এই আফগানিস্তানের সাইডের যে এলাকাগুলা, সেখানে ইমাম বুখারী জন্মগ্রহণ করেছেন। ইমাম বুখারী কত হিজরিতে জন্মগ্রহণ করেন? 194 হিজরিতে ইমাম বুখারী জন্ম হয়। এখন ইমাম বুখারীর যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে উনার নাম রাখা হলো মুহাম্মদ। যখন ইমাম বুখারী বলছেন, ইমাম বুখারীর মা বলছেন, ইমাম বুখারীর বয়স যখন 2 থেকে 2.5 বছর, এই সময়ে উনার চোখ দুইটা অন্ধ হয়ে গিয়েছিল। উনি 2 চোখে কোনো কিছু দেখতেন না। সমস্ত মানুষগণ হাল ছেড়ে দিয়েছেন, মেবি মনে হয় ইমাম বুখারী আর চোখে দেখতে পারবেন না, কিন্তু উনার মা হাল ছেড়েন নাই। যখনই উনি নামাজ পড়তেন, তাহাজ্জুদের পরে বলেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে বলেন, নামাজের শেষে উনি আল্লাহর কাছে 2টা হাত তুলে বলতেন, রব্বুল আলামিন আমাকে একটা সন্তান দান করেছেন, আমি ওই সন্তানের নাম আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে মিল রেখেছি। রব্বুল আলামিন আপনি আমার সন্তানের চোখের জুতিকে ফিরিয়ে দেন। একদিন নয়, 2 দিন নয়, ইমাম বুখারীর মা, ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, অনেক দিন যাবত তাহাজ্জুদের নামাজের পরে 2টা হাত তুলে আল্লাহর কাছে বলতেন, রব্বুল আলামিন আমার সন্তানের চোখের জ্যোতিটা আপনি ফিরিয়ে দেন। বলতে বলতে একদিন যখন নামাজের পরে দোয়া করেছেন, দোয়া করার ফলে ইমাম বুখারীর মা উনি ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ার পরে উনি স্বপ্নে দেখেছেন নবিয়ুনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম উনার গোড়ের মধ্যে এসে হাজির হয়েছেন এবং বলছেন, হে অমুখের মা, তুমি একটা সুসংবাদ গ্রহণ করো, আপনার যেই সন্তানের চোখের জ্যোতি রব্বুল আলামিন কেড়ে নিয়েছিলেন, আপনার দোয়ার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন পুনরায় আপনার সন্তানের চোখের জ্যোতিকে ফিরিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আমাদের সন্তানগুলা যখন দুনিয়ার জমিনে আগমন হবে, তো আপনি যদি চান আপনার সন্তান ইমাম বুখারীর মতো কেউ হবে, তাহলে ফার্স্ট অফ অল আপনার উচিত হলো ইমাম বুখারীর মা যেইভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার দোয়াকে কবুল করেছেন এবং উনার সন্তানের চোখের জ্যোতিকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। তো প্রত্যেকজন মা এইভাবে হওয়া উচিত, যখন আপনি নামাজের পরে হাত তুলবেন, আপনার দোয়া আল্লাহ খালি হাতে ফিরাই দিবেন না। এখন মা যদি হন সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত, এই ইন্ডিয়ান যে চ্যানেলগুলা টিভি সিরিয়ালে ব্যস্ত, তো আপনি যদি জীবনে নামাজ এক ওয়াক্ত না পড়েন, আপনি কখনো চিন্তাও করতে পারবেন না যে আপনার সন্তান ইমাম বুখারী হবে। ইমাম বুখারী আপনি যদি তৈরি করতে না পারেন, ধরেন বড় জোর আপনি যদি ফুলতলি সাহেবের মতো কোনো মানুষ তৈরি করতে চান, মুহাদ্দিস সাহেব এদের মতো কোনো মানুষ যদি তৈরি করতে চান, তাহলে প্রত্যেক মায়ের উচিত নামাজের দিকে মনোযোগ হওয়া এবং আল্লাহর সাথে এমন সম্পর্ক তৈরি করা, যেই সম্পর্ক তৈরি করার ফলে আপনি যখন আল্লাহর দরবারে হাত তুলবেন, ইমাম বুখারীর মার দোয়ার বদৌলতে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম বুখারীর চোখের জ্যোতিকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, আপনিও সেইভাবে যখন আল্লাহর দরবারে হাত তুলে আপনার সন্তানের জন্য কিছু চাইবেন, আল্লাহ আপনার দোয়াটাকে যাতে কবুল করেন, এরকম কানেকশন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনাকে করতে হবে। যদি ইফ ইউ ওয়ান্ট উইল বি ইমাম বুখারী, যদি কোনো মা চান আপনার সন্তান ভবিষ্যতে ইমাম বুখারী হোক। তো সম্মানিত হাজিরিন, আমরা এই যে স্টেটমেন্ট যেগুলা দেখতে পারলাম, যে সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন হবে, তার নাম রাখতে হবে ইসলামিক মাইন্ড অনুযায়ী। 2 নম্বর, সন্তানকে যদি ভালো আলেম বানাতে চান, বড় আলেম বানাতে চান, তাহলে প্রথমত মায়ের কর্তব্য হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। এবার আসেন 2 নম্বর, বাবার কাজ কি? ইমাম বুখারীর বাবা বলছেন উনি কোনো বড় আলেম ছিলেন না। ইমাম বুখারীর বাবা এত বড় আলেম ছিলেন না, সাধারণ একজন ব্যবসায়ী মানুষ ছিলেন।
ইমাম বুখারীর বাবা বলছেন, আমার জীবন দশায় আমি যত সম্পদ উপার্জন করেছি, যত কিছু আমি আমার জীবন দশায় উপার্জন করেছি, আমার সম্পদের একটা দিরহাম, একটা টাকা, একটা কুয়েন্স হারাম হওয়া তো দূরের কথা, কোনো সন্দেহ নাই হালালের বিষয়। এখন আমরা যদি চাই, কোনো বাবা, কোনো প্যারেন্টস যদি চান উনার সন্তান ইমাম বুখারী হবেন, উনার সন্তান ভালো কোনো আলেম হবেন, ফার্স্ট অফ অল ইউ ফোকাস অন ইউর ইনকাম সোর্স। আপনাকে ফোকাস করতে হবে আপনার রুজির দিকে। হালাল রুজি ব্যতীত কোনো ভালো আলেম হওয়া সম্ভব না। যেহেতু ইমাম বুখারীর বাবা বলেছেন, আমি একজন ব্যবসায়ী মানুষ, আমার জীবনের সমস্ত আয় ইনকাম এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি যে এই ইনকামের মধ্যে হারাম হওয়া তো দূরের কথা, কোনো সন্দেহ আসবে না। এখন আমাদের কাজ কি? দুনিয়ার জমিনে যখন আপনি চলবেন, আপনি যেদিকে মন চায় সেদিক থেকে ইনকাম করবেন, যেদিকে মন চায় সেদিকে চলে যাবেন, হালাল এবং হারামের মধ্যে কোনো ডিফারেন্স করবেন না, তাহলে কসমিন কালেও আপনার গড়ে ইমাম বুখারী তো দূরের কথা, কোনো আলেমই পয়দা হবে না। কারণ আলেম যদি ভালো আলেম বানাতে হন, আপনার প্রথম শর্ত হচ্ছে আপনার ইনকাম সোর্সকে ঠিক করতে হবে। আপনি কোন পথে ইনকাম করছেন। এটা যে শুধু আলেম বানানোর জন্য সন্তানকে বানাবেন তাও না, এটার হিসাব আপনাকে দিতে হবে। আপনি কিভাবে টাকাগুলো উপার্জন করছেন তার হিসাব কিন্তু দিতে হবে পুঙ্খানুপুঙ্খানুরূপে, এজন্য চলবে না। আপনাদেরকে যদি আমি একটা হাদিস বলি, তিরমিজি শরীফের মধ্যে এসেছে 2416 নম্বর হাদিস, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে যখন সমস্ত বান্দারা উপস্থিত হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর বান্দা দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা আল্লাহর সামনে থেকে এক কদমও পা লড়াতে পারবে না। 5টি প্রশ্নের উত্তর কাল কিয়ামতের ময়দানে আপনি বলেন আমি বলেন সবাইকে দিতে হবে। কোন 5টি প্রশ্ন? তিরমিজি শরীফের মধ্যে রয়েছে 2416 নম্বর হাদিস, ওয়ান ইবনে মাসউদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يزال قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل 50। 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো বনি আদম আল্লাহর সম্মুখ থেকে এক পাও অগ্রসর হতে পারবেন না। এবার আমরা তো জানি কিয়ামতের ময়দানটা কেমন ভয়াবহ হবে, কতটুকু কষ্ট হবে সেখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রথমেই জিজ্ঞাসা করবেন, ওয়ান উমরি ফিমা আফনাহু। আল্লাহ আপনাকে 60 বছর বলেন, 80 বছর বলেন, 40 বলেন, 50 বলেন, একটা জীবন দান করেছেন। ওয়ান উমরি ফিমা আফনাহু, আপনার এই জীবনকে আপনি কোন কাজে ব্যবহার করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি প্রথমে ছোট ছিলেন, ছোট থেকে আল্লাহ আপনাকে বালক থেকে কৈশোর, তারপরে শৈশব, আপনাকে যৌবন দিলেন, বার্ধক্য করালেন, আবার আপনি দুনিয়ার জমিন থেকে কবরের মধ্যে চলে গেলেন। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 60-70 বছরের একটা জিন্দেগি দান করেছেন। ওয়ান উমরি ফিমা আফনাহু, এই জীবনটাকে আপনি কোন খাতে ব্যয় করেছেন। কতদিন আপনি মসজিদের মধ্যে এসে হাজিরা দিয়েছেন, আর কতদিন আপনি গানের আসরের মধ্যে গিয়েছেন, এর হিসাব না দিয়ে কিয়ামতের ময়দানে কোনো বনি আদম আল্লাহর সম্মুখে থেকে এক পা অগ্রসর হতে পারবে না। এই হচ্ছে প্রথমটা। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ান সাবাবি ফিমা আবলাহু। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যৌবন দান করেছিলেন, ওই যৌবনের শক্তি আপনি কোনভাবে স্পেন্ড করেছেন, কোনভাবে ব্যয় করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা যৌবনের কাল দিয়েছিলেন, আপনার শরীরে তখন শক্তি ছিল। একজন বৃদ্ধ মানুষ আপনাকে কোনো কিছু বলে ফেলেছেন, শরীরের শক্তি ছিল, পাওয়ার ছিল, এনার্জি ছিল, গরম ছিল, এজন্য আপনি কি উনার প্রতি জুলুম করছেন? অথবা আপনার যৌবনের কালে আপনি কতদিন আল্লাহর কাজ করেছেন? বৃদ্ধ যখন হয়ে যাবেন, তাসবিহ নিয়ে সারাদিন মসজিদে বসে থাকবেন, কাজ হবে না। কারণ বৃদ্ধ বয়সে এমনিতেই আপনার কোনো কাজ থাকবে না, আপনার সাথে কেউ কথাই বলবে না, আপনি তো সারাদিন তাসবিহ করবেন। আপনি যদি যৌবনকালে ওই তাসবিহ পাঠ করতে পারেন, তাহলে বোঝা যাবে আপনি মুসাব্বিহ, মানা
তাসবিহ পাঠকারী ছিলেন। যৌবনে যদি আপনি মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজের মধ্যে হাজিরা দেন, যৌবনে যদি আপনি মসজিদের মধ্যে আসেন, তাহলে বোঝা যাবে আপনি আমলদার ছিলেন। আল্লাহর নবী বলছেন, ওয়া আন শাবাবি ফিমা আবলাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন, তোমাকে আমি যৌবনের একটা শক্তি দিয়েছিলাম, ওই যৌবনের শক্তিটা কোন খাতে ব্যয় করেছো? ইসলামের পক্ষে ভালো কাজে ব্যয় করেছো, নাকি শরীরের শক্তি ছিল যেদিকে মন চায় সেদিকে চলে গিয়েছো? আল্লাহর নবী বলেছেন যে যৌবনের চেহারাটা সবার কাছে প্রিয়, আর যৌবনের আমলটা আল্লাহর কাছে প্রিয়। বার্ধক্যের চেহারা আপনার কেউ পছন্দ করবে না। আপনাকে কেউ সে সময় দেখবেন বৃদ্ধ হয়ে গেলে মানুষ আপনাকে সেরকম রেসপন্সই করবে না। আপনি কথা বললে পাশ কাটিয়ে চলে যাবে, বলবে উনি বৃদ্ধ মানুষ, উনার সাথে কথা বলে আমার কোনো লাভ হবে না। কিন্তু আপনার যখন মেইন ফোকাস অন ইউর লাইফ, আপনি যেই সময়টাতে আপনার জীবনের দিকে আপনি ফোকাস করেছেন, আপনার চেহারার সৌন্দর্য ছিল, যখন আপনার সবকিছু স্মার্টনেস ছিল, ওই সময়টা যদি আপনি ভালো কাজে ব্যয় করতে পারেন, আল্লাহর যখন আপনাকে প্রশ্ন করবেন, এই ইউ আর এবল টু আনসার দিস কোয়েকশন, আপনি যদি সক্ষম হন এই প্রশ্নের আনসারটা দিতে, তাহলে আপনি সেখান থেকে পার পেয়ে যাবেন। আর যদি এই প্রশ্নের উত্তর আপনি আমি কেউ দিতে না পারে, আল্লাহ বলছেন, লা ইয়াজালু কাদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইয়াসআলু আন খামসিন, এই 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো মানুষ আল্লাহর কাছ থেকে এক কদমও দাঁড়াতে পারবে না। 3 নম্বর কি প্রশ্ন? ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আপনি যে সম্পদ উপার্জন করেছেন, 10 লক্ষ টাকা 20 কোটি টাকার মালিক হয়েছেন, বিল্ডিং করেছেন, ভালো কথা। এই সম্পদ যে আপনি উপার্জন করেছেন, কোন পথে উপার্জন করেছেন? হালাল পথে উপার্জন করেছেন নাকি হারাম পথে উপার্জন করেছেন? পুঙ্খানু রূপে ইন ফ্রন্ট অফ রব্বুল আলামিন, আল্লাহর সম্মুখে কিয়ামতের ময়দানে আপনাকে তার হিসাব দিতে হবে। দুনিয়ার জমিনে আমি যদি আপনাকে বলি আপনার ইনকাম সোর্স কি, আপনি যদিও অন্যায়ভাবে ইনকাম করেন, আপনি আমাকে বুঝাতে পারবেন মিথ্যা বলে, সমস্যা নাই, আমি আপনাকে বুঝাতে পারবো মিথ্যা বলে যে আমি হারামের দ্বারে কাছেও নাই। কিন্তু বলুন তো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে আপনি এবং আমি যখন দাঁড়াবো, এই সময় কি মিথ্যা বলার কোনো চান্স আছে? আপনি বলতে পারবেন না। এখন একটা উদাহরণ যদি দেই, একটা ক্যামেরার মধ্যে যখন আপনি ভিডিও করবেন, আপনার সম্মুখে যখন সেই ভিডিওটা চালানো হবে, আর যখন আপনাকে বলা হবে এই কাজ আপনি করেছেন, দেখেন আপনার ভিডিও ফুটেজের মধ্যে রয়েছে, আপনার যেইভাবে অস্বীকার করার কোনো পদ্ধতি থাকবে না, কোনো এওয়ে থাকবে না। কিয়ামতের ময়দানে সেম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গোটা জীবনকে আপনার সম্মুখে ক্যামেরার মতো তুলে ধরবেন। কখন আপনি কাজে গিয়েছেন, কখন কিভাবে আপনি ইনকাম করেছেন, আল্লাহ আপনার গোটা জীবনকে আপনার সম্মুখে তুলে ধরবেন এবং জিজ্ঞাসা করবেন, ওয়া মালুহু মিন আইনা ইকতাসাবাহু, আমি যে তোমাকে দুনিয়ার জমিনে দিয়েছিলাম, সম্পদ উপার্জন করেছো, এই সম্পদটা কেমনে তুমি উপার্জন করেছো? মিথ্যা বলার কোনো এওয়ে থাকবে না। এজন্য আমাদের উচিত হলো দুনিয়ার জমিনে থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, আমরা যাতে এর উত্তর দুনিয়ার জমিন থেকেই বলে দিতে পারি, দুনিয়ার জমিনেই এর উত্তর আমরা খুঁজে পারি। যদি বলেন মুখস্থ, না, এটা আমার মুখস্থ, আমি আপনাদেরকে বলছি এখন আমার মুখস্থ। কিয়ামতের ময়দানে আমি যখন যাব, আল্লাহ না করুক আমার আমল যদি খারাপ হয়, আল্লাহ যখন আমাকে বলবেন আমার জবান থেকে বাহির হবে না। এখন আমাদের ভাষা হচ্ছে বাংলা, আমরা যখন কিয়ামতের ময়দানে যাব, সবার ভাষা ইংলিশ হয়ে যাবে, সবার ভাষা আরবি হয়ে যাবে। সেখানে আপনাকে কেউ আলিফ বা তা সা কিভাবে আরবি ভাষায় কথা বলতে হয় শিখানো লাগবে না। আপনার ঈমান পরিপূর্ণ, আপনার আমল পরিপূর্ণ। আল্লাহ যখন আপনাকে জিজ্ঞাসা করবেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আপনি যেই সম্পদ অর্জন করেছেন কিভাবে অর্জন করেছেন, অটোমেটিক্যালি আপনার জবান থেকে আরবিক ল্যাঙ্গুয়েজে আরবি ভাষায় কথা বাহির হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই ক্যাপাসিটি দান করবেন। আর এখন আমার মুখস্থ দুনিয়ার জমিনে, কিন্তু আমি যখন যাব, আমি যদি আল্লাহ না করুক এই মামলায় ধরা খেয়ে যাই, জবান থেকে কোনো কথা বাহির হবে না। সম্মানিত হাজিরিন, এই যেই কথা বলছিলাম, ইমাম বুখারী যেই বিষয়ে কথা বলছি, ইমাম বুখারীর বাবা বলছেন, আমার যে সম্পদগুলা, এই সম্পদের মধ্যে একটা কুয়েন্স, একটা টাকাও হারাম হওয়া তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। ইমাম বুখারীর বাবা বলছেন, এই হাদিসটা এজন্য বলছি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ওয়া ফিমা আনফাকাহু, যেই সম্পদ আপনি অর্জন করেছেন
আল্লাহ আপনাকে 10 লক্ষ টাকার মালিক বানিয়েছেন, এই সম্পদটা আপনি কোন কাজে ব্যয় করেছেন? আপনি মসজিদ মাদ্রাসার কাজে ব্যয় করেছেন, নাকি নাচ গানের আড্ডাখানা ব্যয় করেছেন, আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, নাকি আপনার যেদিকে মন চায় সেদিকে ব্যয় করেছেন? এই সম্পদেরও হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাকে দিতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন এই সমস্ত 5টা প্রশ্নের, কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে 5টা, কবরের মধ্যে প্রশ্ন করা হবে 3টা, 5 এবং 3 মোট মিলিয়ে হচ্ছে 8টা। এই 8টা প্রশ্নের উত্তর দুনিয়ার জমিনে আমাদেরকে যেন কবুল করেন, আমাদেরকে যেন দুনিয়ার জমিনে এই 8টা প্রশ্নের উত্তর দেওয়ার মতো এবিলিটি দান করেন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, এবার আসেন, ইমাম বুখারী যখন 2.5 বছর বয়সে আসলেন, চোখটা অন্ধ হয়ে গিয়েছিল। উনার মা দোয়া করেছিলেন, আল্লাহ চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন। যখন 6 বছর বয়স, ইমাম বুখারীর বয়স যখন 6 বছর ছিল, এই সময়ে ইমাম বুখারী পুরা 30 পারা কুরআন মুখস্থ করে ফেলেছিলেন। বলেন সুবহানাল্লাহ। হাউ ক্যান ইট ইজ পসিবল? এটা কি এখন সম্ভব? 6 বছরের একটা বাচ্চা কুরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছিলেন। কিভাবে করেছেন? মা এবং বাবার দ্বারা। 6 বছর বয়সে ইমাম বুখারীকে আল্লাহ এতটুকু মেধা, এতটুকু এবিলিটি দান করেছিলেন, উনি সমস্ত কোরআন শরীফ মুখস্থ করেছেন। যখন মুখস্থ করা শেষ হয়েছে, ইমাম বুখারী অন্তরের মধ্যে একটা ভাবনা জেগেছে যে উনি হাদিস মুখস্থ করবেন, হাদিসের দিকে ফোকাস করবেন। উনি মাদ্রাসার মধ্যে ভর্তি হয়েছেন, ওই উজবেকিস্তানের পাশে, উনার বাড়ির পাশে একটা মাদ্রাসার মধ্যে। ওই সময়ে ইমাম বুখারীর বয়স প্রায় 10 বছর। উনি উস্তাদের সান্নিধ্যে ছিলেন এবং ইমাম বুখারী উস্তাদের কাছে প্রতিদিন যাচ্ছেন। উস্তাদ উনাকে যেইভাবে সবক দিচ্ছেন উনি পড়ছেন। এক সময় উস্তাদ হাদিস পড়ছেন, হাদিস পড়তে গিয়ে হাদিসের সনদের ক্ষেত্রে একটু উলট পালট করেছেন। সনদ বলতে এখন এটা একটা খুব কঠিন জিনিস, এটা মাদ্রাসায় ফাজিল কামিলের মধ্যে পড়ানো হয়। এখন আমি যদি এখানে সনদের বিষয়ে কথা বলি, আপনারা কেউ কিছু বুঝবেন না, আমিও বলে লাভ হবে না, এটা খুব কঠিন জিনিস। সনদ বলতে যে আল্লাহ রসুল থেকে একজন সাহাবী শুনেছেন, উনার থেকে আরেকজন সাহাবী শুনেছেন, উনার থেকে আরেকজন শুনেছেন, এইভাবে আমরা যার থেকে বলি ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যে একটাই একজন থেকে আরেকজন যে শুনেছেন, এই যে ধারাটা, এটাকে সনদ বলা হয়। এটা খুব কঠিন একটা জিনিস। তো ইমাম বুখারী মজলিসের মধ্যে বসা, উনার উস্তাদ এই মজলিসের মধ্যে হাদিস পড়ছেন। ইমাম বুখারী এই সময় একটু নরম সুরে বললেন, উস্তাদ বেয়াদবি ক্ষমা করবেন, আপনার হাদিস পড়তে গিয়ে কিছু একটা ভুল হচ্ছে। উস্তাদ মনে মনে ভাবছেন যে আমার মনে হয় হাদিসের মতন মেইন ইবারতের মধ্যে ভুল হচ্ছে। ইমাম বুখারী বলছেন, উস্তাদ বেয়াদবি মাফ করবেন, বিনয়ের সাথে বলছেন, কারণ উস্তাদ তো বলছেন যে আপনার সনদের মধ্যে সামান্য একটু উলট পালট হয়ে গিয়েছে। উস্তাদ একটু বিরক্ত হলেন। মাত্র 10 বছরের একটা বাচ্চা, 10 বছরের একজন বাচ্চা যদি একজন বড় আলেমকে গিয়ে উনি বক্তব্য দিচ্ছেন, গিয়ে বলে যে আপনি বক্তব্যের মধ্যে ভুল করছেন, এটা স্বাভাবিক। আলেম সাহেব বলবেন, আমার সারাটা জীবন আমি কাটিয়ে দিচ্ছি ইলম অর্জনের মাধ্যমে, আপনার বয়স এখন মাত্র 10 বছর, আপনি আর কতটুকু জানবেন? তো ইমাম বুখারী যখন এই কথা বলছেন, উস্তাদ মনে মনে একটু বিরক্ত হলেন। ইমাম বুখারী বলছেন, উস্তাদ আমি আপনার সম্মুখে কিতাবটা নিয়ে আসছি। যখন ইমাম বুখারী কিতাব নিয়ে আসলেন, কিতাব আনার পরে দেখা গেল ইমাম বুখারী যেইভাবে বলেছেন পুঙ্খানুরূপে কিতাবের মধ্যে বলা রয়েছে, এইভাবেই রয়েছে। ইমাম বুখারী বলছেন, উস্তাদ আপনি গত কিছুদিন আগে এই হাদিসটা আমাদেরকে বলেছিলেন, আর আপনার কাছ থেকে শুনে শুনে আমি এই হাদিসটা মুখস্থ করেছিলাম। ইমাম বুখারীর উস্তাদ বলছেন, বাবা তুমি কি এই হাদিসটা মুখস্থ করেছো? ইমাম বুখারী বলছেন, উস্তাদ শুধু এই হাদিস না, এযাবৎকালে আপনার দর্শের মধ্যে আমি বসেছি, আপনি যতটা হাদিস বলেছেন আমি ইমাম বুখারী পুঙ্খানুরূপে মুখস্থ করেছি। বলেন সুবহানাল্লাহ। এই 10 বছর থেকে একজন সন্তান নাড়া দিচ্ছেন যে ভবিষ্যতে উনি কিছু একটা করবেন। 10 বছর বয়সে, 6 বছর বয়সে হিফজ কমপ্লিট করেছেন। তো আমাদের সন্তানেরা 6 বছর বয়সে আমরা কি করি? 6 বছর বয়সে তো আমরা মসজিদে আসি না।
মসজিদের মধ্যে আমরা আস্তে আস্তে 6 বছর বয়স চলে যায়, 10 বছর বয়সে আমরা এই রিডিং পড়তে পড়তে আমাদের বয়স চলে যায়। ইমাম বুখারী 6 বছরে কোরআন হিফজ করে, আপনার 10 বছর বয়সে যখন হাদিস মুখস্থ করে ফেলেছেন, এই সময়ে উনার বড় ভাই এবং উনার মায়ের সাথে উনার বয়স যখন 16 বছর, উনি মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের মধ্যে আসলেন। মক্কায় হজ করে মদিনায় জিয়ারত করলেন যখন বয়স 16 বছর। এই সময়ে ইমাম বুখারী যখন হজ এবং উমরা করে শেষ করে ফেলেছেন, উনার মা এবং বড় ভাই আবার চলে গেছেন উনার বাড়ির দিকে। এই সময় উনি বলছেন, আমি যেহেতু হারামাইন শরীফাইনের মধ্যে চলে এসেছি, আমি যেহেতু হারামাইন শরীফাইন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে এসেছি, আমি আর আপনাদের সাথে বাড়িতে যাব না, আমি এখানের মধ্যে থাকবো। এখানের মধ্যে যত উস্তাদ রয়েছেন সমস্ত উস্তাদের হাদিসের দর্সের মধ্যে গিয়ে বসবো এবং আমি ইমাম বুখারী তাদের কাছ থেকে ইলম অর্জন করব। মা এবং ভাই চলে গেলেন বাড়িতে। ইমাম বুখারী মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার মধ্যে বসে পড়লেন। সেখান থেকে সমস্ত উস্তাদের কাছ থেকে উনি ইলম অর্জন করলেন। ইলম অর্জন করার পরে ইমাম বুখারী আবার উনার বাড়ির মধ্যে চলে গেলেন। যখন বয়স হলো 18, ইমাম বুখারী আবার মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে আসলেন। সেখানের মধ্যে চলে আসার পরে ইমাম বুখারী আবার উস্তাদদের সান্নিধ্যে দেওয়া শুরু করলেন। এই সময়ে উনার একজন উস্তাদ ছিলেন, উস্তাদের নাম ইতিহাসের কিতাবের মধ্যে আসছে ইবনু ইসহাক। ওই ইবনু ইসহাক একদিন বলেছিলেন উনার সমস্ত ছাত্রদের কাছে যে, বাবারা শুনো, আমরা আল্লাহর নবীজির হাদিস পড়তেছি, কিন্তু হাদিসের কিতাবগুলা খুব বিশাল। আগের লেখাগুলা তো এরকম ছোট ছোট ছিল না, অনেক বড় বড় লেখা ছিল। বা বর্তমান সময়ে হাদিসের মেইন আরবিক যেই কিতাবগুলো অনেক একটু বড় বড় হয়, সাইজে একটু বড় হয়, যেমন এই টেবিলের সমান এরকম হবে। তো উনি বলছেন যে আমরা তো হাদিস নবীজির পড়ছি এবং পড়াচ্ছি, কিন্তু কে এমন একজন মানুষ রয়েছে যে আল্লাহর নবীজির সমস্ত হাদিস থেকে বাছাই করে কিছু হাদিস লিখবেন এবং ছোট একটা কিতাব আকারে লিখবেন এবং এটা ভবিষ্যতে মানুষের ফায়দায়, ভবিষ্যতে মানুষকে ফায়দা দিবে? কে আছো, কে এমন কাজ করতে পারবে? মজলিসের মধ্যে অনেক অসংখ্য স্টুডেন্ট ছিলেন, কোন ছাত্রর সাহস হয় নাই উস্তাদের এই কাজের মধ্যে সমর্থন দেওয়া। ইমাম বুখারী ওই সময় হাত তুলেছেন এবং বলেছেন, উস্তাদ আমি পারবো। এই সময় থেকে ইমাম বুখারী 16 লং ইয়ার্স, 16 বছর একাধারে পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে ঘুরেছেন। নিজের টাকায় পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে ঘুরে আল্লাহর নবীর সমস্ত হাদিসকে একত্রিত করেছেন। ইতিহাসের কিতাবের মধ্যে আমরা পাই 6 লক্ষ হাদিস ইমাম বুখারী একত্রিত করেছেন 16 বছর পরিশ্রমের ফলে। ইমাম বুখারী যখন 6 লক্ষ হাদিস একত্রিত করেছেন, 6 লক্ষ হাদিস একত্রিত করার পরে ইমাম বুখারী 6 লক্ষ হাদিস সামনে নিয়ে বসছেন। সামনে নিয়ে বসার পরে 3 লক্ষ হাদিস বাদ দিয়ে দিয়েছেন। 3 লক্ষ হাদিস সামনে রাখতেন। 3 লক্ষ হাদিস, প্রশ্ন আসতে পারে উনি বাদ দিলেন কেন? কারণ ওগুলা হাদিস ছিল না, ওগুলা বানোয়াট গল্প ছিল। প্রত্যেক যুগেই এরকম কিছু খারাপ মানুষ থাকতো। ওই খারাপ মানুষেরা আল্লাহর নবীর নামে, হাদিসের নামে জালিয়াতি করত। আল্লাহর নবীর নামে তারা জাল হাদিস বলতো এটা নবী বলেছেন, কিন্তু দেখা যায় যে এটা নবী বলেন নাই। এরকম 3 লক্ষ হাদিস ইমাম বুখারী বাদ দিয়ে দিয়েছেন। বর্তমান সময়ে এই যে বক্তা যে যারা রয়েছেন, আপনার ওই যে ঢাকা কুমিল্লা যেগুলো থেকে আনেন, ওই লাইলি মজদুর কিচ্ছা বলে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় পার করে উনারা চলে যান, কারণ আমাদের মাহফিল গুলা উনারা ছাড়া জমেই না। বর্তমান সময়ে দেখেন উনি একদিনে মাহফিল করেন 2 থেকে 3টা, কেউ কেউ আবার 4টা। পড়ার টেবিলে বসেন কখন আর মাহফিল করেন কখন? এই যে 1 ঘন্টা বক্তব্য দেওয়া 4টিখানি কথা না, আপনাকে আগে ঘন্টার পর ঘন্টা রিচার্জ করতে হবে। আপনি কি বলছেন? তো যেই আল্লাহর বান্দা ঘুমায়, মাহফিল করে 4টা, রাতে আবার ঘুমায়, আবার সকালবেলা মাহফিল, ও পড়ার টেবিলে বয়ে কখন আর মাহফিল করে কখন? বড় আলেম যদি হন মাশাআল্লাহ ঠিক আছে, কিন্তু যারা এই কামিলও কমপ্লিট করেন নাই, এরকম যারা 3টা 4টা করেন, আমরা ভায়ার করে ভাড়া করে নিয়ে আসি বাহিরা ডিস্ট্রিক্ট থেকে, কিন্তু আমাদের সিলেটের মধ্যে অসংখ্য অগণিত বড় বড় আলিম রয়েছেন, আমরা তাদেরকে গুরুত্ব দেই না, কারণ এদের কথার মধ্যে সুর বা এরকম টানটুন মিলে না, আমাদের ভালো লাগে না। তো এরকম গল্পবাজ বক্তা সব জমানায় ছিল। ইমাম বুখারী কি করেছেন? এই গল্পবাজ ফেতনাবাজ মানুষের 3 লক্ষ যেই হাদিস নবীর নামে বানুয়াটি চালিয়ে দিয়েছিল, উনি বাদ দিয়ে দিয়েছেন। 3 লক্ষ হাদিস নিয়ে ইমাম বুখারী
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতরের সামনে বসে পড়ছেন। বসে পড়ার পরে এখান থেকে উনি 2 লক্ষ হাদিস বাদ দিয়ে দিয়েছেন। বাদ দিয়ে দিয়েছেন বলতে এই 2 লক্ষ হাদিস ও হাদিসের কিছু ক্লাসিফিকেশন রয়েছে। যেমন আপনি যখন এসএসসি এইচএসসি তে পরীক্ষা দিবেন A+, A, B, C, D, এরকম যে ক্লাসিফিকেশন, হাদিসের ক্ষেত্রে কিছু ক্লাসিফিকেশন রয়েছে। সহিহ হাদিস রয়েছে, হাসান রয়েছে, দঈফ রয়েছে। ইমাম বুখারীর উস্তাদ বলেছেন সহিহ হাদিসগুলাকে একত্রিত করার জন্য ইমাম বুখারী এজন্য 2 লক্ষ হাদিস উনার পাশে রেখেছেন। এই 2 লক্ষ হাদিস সহিহ ছিল না, হাসান এবং দঈফ দুইটাই হাদিস, কিন্তু একটু লো ক্যাটাগরির, যেমন A এবং A-, আর সহিহ যেটা A+। এই 1 লক্ষ হাদিস নিয়ে ইমাম বুখারী আবার রিসার্চ শুরু করেছেন। রিসার্চ শুরু করে ইমাম বুখারী 94,000 হাদিস উনার পাশে রেখেছেন। 94 বলেন 96,000 হাদিস উনার পাশে রেখেছেন। 4,000-এর মতো হাদিস উনি লিপিবদ্ধ করেছেন, লিখেছেন। লেখার পরে উনি লেখার পরে মদিনাতুল মুনাওয়ারা থেকে ইমাম বুখারী মক্কাতুল মুকাররমা খানায়ে কাবার মধ্যে গিয়েছেন। রসুলের রওজার মধ্যে শুধু হাদিস লিখেছেন, আর কোনো কিছু করেন নাই। উনি চলে গিয়েছেন খানায়ে কাবার মধ্যে। ইমাম বুখারী যে হাদিস লিখেছেন, কিভাবে লিখেছেন উনার কিতাবের মধ্যে পাবেন। ইমাম বুখারী ডান পাশে কলম রয়েছে, বাম পাশে খাতা রয়েছে। ইমাম বুখারী বলতেন প্রত্যেকটা হাদিস লিখার আগে আমি গোসল করতাম এবং 2 রাকাত নামাজ পড়তাম। ইমাম বুখারীকে জিজ্ঞাসা করা হলো, ইমাম বুখারী আপনার ডান পাশে খাতা রয়েছে, বাম পাশে কলম রয়েছে, ইমাম বুখারী আপনি হাদিস লিখছেন না কেন? ইমাম বুখারী বলছেন আমার ডান পাশে কলম থাকবে, বাম পাশে খাতা থাকবে। ইমাম বুখারীর কলম তার খাতার মধ্যে স্পষ্ট করবে না যতক্ষণ পর্যন্ত সরকারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে না বলবেন ইমাম বুখারী এটা আমার কাছ থেকে এসেছে, ততক্ষণ পর্যন্ত ইমাম বুখারীর কলম খাতার মধ্যে স্পষ্ট করবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যতরা হাদিস ইমাম বুখারী শরীফের মধ্যে লিখেছেন, প্রত্যেকটা হাদিস আল্লাহর নবীর কাছ থেকে ইশারা পেয়ে পেয়ে লিখেছেন। আর আল্লাহর নবী বলেছেন যে মানুষটা একটা বার স্বপ্নে যুগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 4,000-এর মতো রিপিটেশন সহ বুখারী শরীফে হাদিস রয়েছে 7,175 এরকম। আর রিপিটেশন বাদে বুখারী শরীফে হাদিসের সংখ্যা 4,000-এর মতো। তো এই 4,000 হাদিস দেখার পরে ইমাম বুখারী যখন কাবার মধ্যে চলে গিয়েছেন, সেখানে যাওয়ার পরে ইমাম বুখারী হাদিসের অধ্যায় দিয়েছেন। অধ্যায় বলতে কি, যেমন কাপড় অধ্যায়, এখানের মধ্যে আল্লাহর নবী কিভাবে কাপড় পরতেন সমস্ত হাদিস নিয়ে আসছেন। ঈমান অধ্যায়, ঈমানের হাদিসগুলো এখানে নিয়ে আসছেন। বিবাহর অধ্যায়, বিবাহর কাজ কি, সুন্নত ফরজ কিভাবে অধ্যায় স্বরূপ লিখে ফেলছেন। লেখার পরে তৎকালীন সময়ের সবথেকে বড় বড় 4 জন ইমাম, এর মধ্যে একজন আপনারা চিনবেন প্রত্যেকে, একজনের নাম হচ্ছে ইমাম আহমদ ইবনু হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম। উনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ওই 4 জন ইমামের কাছে 4টা কপি পাঠিয়েছেন। 4 জন ইমাম যখন হাদিসের কিতাব পড়েছেন, হাদিসের কিতাব পড়ে যখন বলেছেন ঠিক আছে, ইমাম বুখারী এই সময়ে উনি দুনিয়ার জমিনে এই কিতাবগুলা ছড়িয়ে দিয়েছেন। এবং আমরা ইতিহাসের মধ্যে পাই যে উনার জীবনদশায় 22,000 ছাত্রকে হাদিস পড়িয়েছেন এবং হাদিস পড়িয়ে উনি তাদেরকে সনদ দিয়েছেন। আজ যে আমরা ফল বুক করছি, আজকে যে আপনি আমাকে বললেন যে নামাজের মধ্যে আমি যে এখানের মধ্যে দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো, আপনাকে যে আমি এত সহজে বলে ফেলছি যে প্রথমত আপনি আহকাম এবং আরকান যেই ফরজগুলো আপনি এগুলা মেনটেন করে দাঁড়াবেন নামাজে, আমি তো এত সহজে বলছি। কার কারণে? ওই ইমাম বুখারীদের কারণে, তাদের পরিশ্রমের কারণে। উনারা কিতাবে লিখে গিয়েছেন, আমি শুধু বাহির করছি, বাহির করে পরে আপনাকে বলে দিচ্ছি। উনাদের মেহনতের কারণে, আমাদের এখানে কোনো মেহনত নাই, আমরা শুধু পড়ছি পরে আপনাকে বলছি। সম্মানিত হাজিরিন, উনি ছিলেন ইমাম বুখারী। উনার কিতাব যখন লেখা শেষ হয়েছে, মাশাআল্লাহ গোটা দুনিয়ার জমিনের দিক দিক থেকে উনার কাছে চলে আসছেন, উনার ছাত্রত্ব গ্রহণ করছেন ইমাম বুখারী, প্রত্যেককে সনদ দিয়ে দিচ্ছেন। সম্মানিত হাজিরিন, এই যখন অবস্থা, ইমাম বুখারীর একটা স্বপ্ন দেখেছিলেন, বলতে ভুলে গিয়েছিলাম যে শুরুতে উনি দেখেছিলেন যে উনি ঘুমিয়েছেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে মাছি বসে গিয়েছে। আল্লাহর নবীর কষ্ট হচ্ছে, পাহা দিয়ে উনি মাছিগুলা সরাচ্ছেন। ওই হাদিসের ব্যাখ্যার মধ্যে
ওই স্বপ্নের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে যে আমরা জানি আল্লাহর নবীজির শরীরের মধ্যে কখনো পোকামাকড় মাছি মশা বসত না। তো ইমাম বুখারী যে দেখলেন উনি আল্লাহ রসুলের শরীর থেকে মাছিগুলা পাখা দিয়ে সরাচ্ছেন, তার ব্যাখ্যা কি? মুহাদ্দিসিনে কেরামগণ তার ব্যাখ্যার মধ্যে বলেছেন যে কিছু কিছু মানুষ আল্লাহর নবীর হাদিসের নামে জালিয়াতি করবে, এদের হাদিসকে কাটছাট করে আল্লাহর নবী সহিহ হাদিসগুলাকে ইমাম বুখারী লিপিবদ্ধ করবেন, এটাই হচ্ছে ওই হাদিসের ব্যাখ্যা। বলেন সুবহানাল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যা। সম্মানিত হাজিরিন, যখন ইমাম বুখারীর কিতাব লেখা শেষ হয়েছে, উনার কাছে সমস্ত মানুষ এসে পড়ছেন। উনি যখন উনার বাড়ির মানুষ উনাকে বলল যে আপনি এখন মক্কাতুল মুকাররমায় রয়েছেন, আপনি আমাদের সন্তান, আমাদের বাড়িতে ফিরে আসেন, আমাদেরকে আপনি শিক্ষা দেন, আমাদের সন্তান আপনি এবং আমার 2 সন্তানকে পড়াতে হবে। ইমাম বুখারী বলতেন সমস্যা নেই, আপনি আমার মসজিদের মধ্যে আসেন, আমি যেখানে হাদিসের দর্শ দেই আপনি এখানে আসেন, আপনাকে আমি পড়াবো। তো শাসক তো একটু পাওয়ার বেশি, সে বলছে না, আমি আপনার কাছে যাব না, বরং আপনি আমার রাজদরবারের মধ্যে আসেন, আপনাকে আমি ভালো হাদিয়া দিব। ইমাম বুখারী বলছেন, ইমাম বুখারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর হাদিসের ইলম দিয়েছেন কারো রাজদরবারের মধ্যে যাওয়ার জন্য নয়, রাজদরবার থেকে ইমাম বুখারীর কাছে আসার জন্য ইমাম বুখারীকে আল্লাহ ইলম দিয়েছেন। তো একটু ধনী যখন মানুষ হয় অহংকার চলে আসে ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে আপনাদেরকে আমাকে সবাইকে যেন নীরব থাকার তৌফিক দান করেন, কারণ এটাও একটা পরীক্ষা। ইমাম বুখারী যখন নাকুচ করে দিলেন, রিজেক্ট করে দিলেন যে আমি আপনার দরবারের মধ্যে যেতে পারবো না, আপনি যদি চান আমার ছাত্রদের সাথে আপনি এখানে এসে বসেন, আপনার 2 জন সন্তানকে নিয়ে আসেন, আপনিও আসেন, সমস্যা নেই, আমি আপনাকে পড়াবো। তো শাসক মানুষ তো, সে বলছে না, আমি যাব না। এখন শাসকের কাছ থেকে যে তাদের আকাশের তারার থেকে তাদের দ্বারা বেশি, শাসকরা কিভাবে কি করবে সমস্যা নেই। এখন ওই সময়ে সে কি করছে, 2 জন 3 জন মানুষ টাকা দিয়ে রেখেছে ইমাম বুখারীর বিরুদ্ধে কুৎসা রটনা করার জন্য। অর্থাৎ ইমাম বুখারী মানুষ ভালো না, উনি এরকম খারাপ, উনি এরকম অর্থাৎ নাজেহাল অবস্থা। মানুষ যখন হিংসাত্মক হয়ে যায় কতটুকু নিচে নামে সেটা সেও নিজে বুঝতে পারে না। একজন মানুষের সাথে যখন তার মন মালিন্য চলে আসে তখন এমনিতেই কাজ করি নাই আর দুনিয়ার সমস্ত মানুষ দেখে ফেলবে যে আমি এটা করি নাই। আর ইমাম বুখারী তো এত বড় ধনী মানুষও ছিলেন না যে উনি মানুষ রাখবেন, মানুষ গিয়ে মানুষের কাছে বলবে যে ইমাম বুখারী ভালো মানুষ, এই কাজ করেন নাই। শাসক এটাকে এমনি চাপিয়ে দিচ্ছে। এই যখন ইমাম বুখারী এত কষ্ট দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই বুখারা ছেড়ে সমরকন্দের দিকে চলে গেলেন। উনার নিজের দেখেন এত বড় আলেম, এত বড় একজন আলেম, এত বড় আল্লাহর ওলি, যার কিতাব না পড়লে মৌলানা হওয়া যায় না, উনি উনার বাড়ির মধ্যে জায়গা পাচ্ছেন না। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে উনি ওই বুখারা ছেড়ে সমরকন্দের দিকে চলে গেলেন। উনার জীবনের আরেকটি ঘটনা হচ্ছে, ইমাম বুখারী বলছেন, আমি যখন পানিপথের মধ্যে হাদিস সংগ্রহ করার জন্য জাহাজের মধ্যে উঠলাম, জাহাজে উঠার আগে একজন চোর আমার পিছু পিছু নিয়েছে। তো চোর কিসের জন্য পিছু নিয়েছে? ইমাম বুখারী বলছেন, আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা ছিল। একটু আগেই বলেছি উনি ধনী মানুষ ছিলেন, নিজের টাকায় যাচ্ছেন, উনার কাছে এক ব্যাগের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা ছিল। চোর উনার পিছু নিয়েছে অনেক দূর থেকে, কিন্তু কোনোভাবে ইমাম বুখারীর কাছ থেকে এটা চুরি করতে পারে নাই। সর্বশেষ ইমাম বুখারী হাদিস সংগ্রহের জন্য উনি উঠেছেন জাহাজের মধ্যে, সাথে সাথে চোরও উঠেছে সেই জাহাজের মধ্যে। জাহাজের মানুষকে খোঁজা হবে, তাহলে তো ইমাম বুখারীর কাছে স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। ইমাম বুখারীর কাছে যদি স্বর্ণ মুদ্রা পাওয়া যায়, ইমাম বুখারী চোর সাব্যস্ত হবেন আর আমি স্বর্ণ মুদ্রাগুলা পেয়ে যাবো। দেখেন তার কতটুকু ব্রেইন। চোর যখন এই কথা বলেছে, ইমাম বুখারী আকাশ থেকে পড়েছেন এরকম একটা অবস্থা। বুখারী বলছেন, দেখেন আমার নিজের টাকা, নিজের স্বর্ণ মুদ্রা, কিন্তু এখন আমাকে চোর হিসাবে সাব্যস্ত হতে হবে। ওই সময় আপনি ভালো মানুষ আর আপনি জানেন আমি চোর, তবে ভাই শুনেন আমার একটা প্রশ্নটা হচ্ছে, আমি জানি আপনার কাছে 1000 স্বর্ণ মুদ্রা ছিল, আমি যখন বললাম জাহাজের সমস্ত কিছু আমরা তন্ন তন্ন করলাম, এমন কোন জায়গায় জাহাজের আপনি এটা রেখেছেন আমাকে একটু বলুন তো। এই সময় ইমাম বুখারী বলছেন, আপনি শুনে রাখেন, আপনি যখন গিয়ে বলছেন যে আমি ইমাম বুখারীর কাছে এই 1000 স্বর্ণ মুদ্রা আপনার হারিয়ে গিয়েছে, আমি বুঝতে পেরেছি এই সময় আমি 1000 স্বর্ণ মুদ্রা জাহাজ থেকে নদীর মধ্যে ফেলে দিয়েছি। তার কারণ মানুষ যখন আমার কাছে পাবে 1000 স্বর্ণ মুদ্রা, এই সময় মানুষ বলা বলি করবে
যে ইমাম বুখারী 100 স্বর্ণ মুদ্রা চুরি করেছেন, হয়তো আমি নিয়ে বিনিয়ে বলতে পারবো, এগুলো আমার, কিন্তু আমি ইমাম বুখারীকে কে চিনে? আমি ইমাম বুখারীকে সবাই চেনে আল্লাহর নবীর হাদিসের কারণে। আমি ইমাম বুখারীর জীবনের একটা কলঙ্ক যদি লাগে, আল্লাহর নবীর হাদিসের মধ্যেও কলঙ্ক লেগে যাবে। আমি ইমাম বুখারী 1000 স্বর্ণ নদীর মধ্যে ফেলে দিলাম, যাতে আল্লাহর নবীর হাদিসের মধ্যে একটা কলঙ্ক না লাগে। ইমাম বুখারী সেখানের আলেমরাও উনার বিরুদ্ধে চলে গিয়েছে। কারণ কি? যেখানের মধ্যে ইমাম বুখারী চলে যান, অন্য অন্য আলিমের সমস্ত মাদ্রাসা থেকে ইমাম বুখারীর মাদ্রাসায় চলে আসেন। তো আলিমদের মনের মধ্যে একটা জ্বালা, ইমাম বুখারী যদি চলে আসেন আমাদের বাজার কমে যাবে, আমাদের দোকানে কাস্টমার। কিন্তু আমি ইমাম বুখারীর জন্য এই পৃথিবীটা সংকীর্ণ হয়ে আসছে, আমি আর এই দুনিয়ার জমিনে বাঁচতে চাই না, আপনি আমাকে আপনার মেহমান হিসাবে কবুল করে নেন। এইভাবে দোয়া করার ফলে ইমাম বুখারী আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে চলে যান। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে যখন চলে যান, বুখারী শরীফের মুকাদ্দামার মধ্যে রয়েছে যে ইমাম বুখারীর একজন ছাত্র যেই দিন ইমাম বুখারী দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করবেন, মারা যাবেন, উনি বলছেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাওমে, আমি যখন ঘুমিয়েছিলাম ওই সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম। মাহুম জামউহু মিন আসহাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটা জামাত নিয়ে একটা জায়গার মধ্যে রয়েছেন, উপস্থিত হয়েছেন। আমি জিজ্ঞাসা করলাম, মা উকিফা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গার মধ্যে কেন জমায়েত হয়েছেন সাহাবীদের জামাত নিয়ে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাউতুহু ইমাম বুখারী, হে শুনে রাখো, কিছুক্ষণ পরে এই দুনিয়ার জমিন থেকে আমার সবথেকে মাহবুব, আমার প্রিয় একজন বান্দা ইমাম বুখারী দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করবে। ইমাম বুখারীর ছাত্র বলছেন, যখন আমার ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে সর্বপ্রথম আমার কানের মধ্যে যেই কথা চলে আসলো, সেই কথা হচ্ছে ইমাম বুখারী এই দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। এখন দেখেন, আল্লাহ বলেছেন কেউ যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহও তার হয়ে যান। আপনি যদি এই দুনিয়ার জমিনে আল্লাহর জন্য কোনো কিছু করে যেতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর উত্তম দাজা দিবেন। তার এখানের মধ্যে আমরা দেখি ইমাম বুখারী যখন মারা যাবেন, আল্লাহর নবী উনাকে রিসিভ করার জন্য সমস্ত মানুষ নিয়ে আসছেন। এমনও রয়েছে ইমাম বুখারীকে যখন কবরের মধ্যে দাফন করা হয়েছে, ইমাম বুখারীর মাজার থেকে, কবর থেকে মেশকে আম্বরের মতো এরকম সুগ্রাণ বাহির হয়েছিল ইমাম বুখারীর মধ্যে। সম্মানিত হাজিরি, সময় যেহেতু চলে যাচ্ছে আর বলা সম্ভব না, তাহলে এই আজকের আলোচনার মেইন ফোকাস কি, মেইন কেন্দ্রবিন্দু কি? এই যে ইমাম বুখারীর কথা বললাম, তো আজকের যুগে কোনো মা বাবা যদি চান, কোনো প্যারেন্টস যদি চান আপনার সন্তান ভবিষ্যতে ইমাম বুখারীর মতো কেউ হবে, অথবা আপনার সন্তান ভবিষ্যতে বড় কোনো আলিম হবে, আপনার প্রথমত উচিত হলো আপনার সন্তানের নাম ইসলামী শরিয়া সম্মত নাম রাখবেন। দ্বিতীয়ত হলো আপনার ইনকাম সোর্স আপনি হালালভাবে উপার্জন করবেন। মায়ের জন্য হচ্ছে আল্লাহর সাথে এরকম কানেকশন রাখবেন যেইভাবে ইমাম বুখারীর মা আল্লাহর সাথে কানেকশন রেখেছিলেন, উনার দুয়ার বদৌলতে ইমাম বুখারীর চোখের জ্যোতি পেয়েছিলেন। এরপরে আপনার সমস্ত ইনকাম সোর্স এবং এইগুলা যদি ঠিক থাকে, তাহলে আপনার সন্তানও এই যুগে ইমাম বুখারী হওয়া সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করেন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি